দুধ বিস্কুট খেলি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। গুড মর্নিং। আজকে হচ্ছে 16 তারিখ, 16ই এপ্রিল, মঙ্গলবার। এখন বাজছে হচ্ছে 9:45 মতন। সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, সবকিছু হয়নি, স্নান টান করে নিয়েছে আর কি। এই দুদিন শরীর অবস্থা খুবই খারাপ ছিল। কি ছিল, কি হয়েছিল না হয়েছিল সবটাই আপনাদের বলবো, আপনারা সাথে থাকুন। জাস্ট একটু লিকার চা করলাম, লিকার চা খেলাম। এখন একটু আলুর তরকারি বানাবো। আলুর তরকারি আর মুড়ি খাবে বলছে, একটু বানাই। একদম আজকে অল্প তেল দিয়ে দিয়ে রান্না করব, বেশি তেল দেওয়া যাবে না। জাস্ট একটু কালো জিরা দেবো। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যেই একটু টমেটো দিয়েছি আর আলুগুলো এরকম ভাবে ডুম ডুম করে কেটে নিয়ে গোটা গোটাই লঙ্কা দিয়েছি, কোনো চেরা না, দিয়ে তরকারিটা করে নেবো একদম হালকা করে। মুখে কোনো স্বাদও লাগছে না খেতে, যাই হোক একটু এরকম ভাবেই করি আর কি। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে 2-3টে সিটি পড়ুক। ছেলেকে বললাম মুড়ি তরকারি খা, ঝাল ছাড়াই করছি। মুড়ি তরকারি খাবে না, দুদিন আমাদের দেখেছে জল মুড়ি খেতে, ওর নাকি খুব টেস্টি লেগেছে সেটা, তো ও জল মুড়ি খাবে। হ্যাঁ, সাইকেল থেকে নেমে খাও, সাইকেল থেকে নামো, বসো আগে, বসো তুমি, বসো এদিকে এসে বসো, হাওয়ার নিচে বসো, হাওয়ার নিচে বসো। এই যে আলুর তরকারি রেডি হয়ে গেছে, দিয়ে দিই খেতে। আজকে বেশি কিছু রান্না করিনি, এই জাস্ট ব্রেকফাস্ট করা হলো। এবার একটু উচ্ছে ভাজবো, উচ্ছেগুলোকে এরকম কেটে নিয়েছি, ফাঁকা তেলে ভেজে নেব। তাতে কি হয়, তিতটাও একটু কম লাগে আর অল্প তেলে হয়ে যায়। তেলগুলো ছেঁকে যদি তুলে নেওয়া হয় তাহলে বেশি তেল থাকে না গায়ে। একটু নুন দিয়ে দিই, বেশি কড়া করে আজকে আর ভাজবো না, একটু নরম নরম করেই ভাজবো। মাছ রান্না করব, তেল গরম বসিয়ে দিয়েছি মাছে, মাছগুলো ভেজে নেবো আগে। মাছের ঝোলটা দুভাবে করব, এক আমাদের আলাদাভাবে করব আর মাদের জন্য আলাদাভাবে করব। কারণ আমাদের জন্য একদম আলু কাঁচকলা দিয়ে পাতলা একটা ঝোল করব, আর মাদের একটু অন্যরকম ভাবে করে দিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিই। জিরে আর টমেটো দিয়ে দিয়েছি, এবার হচ্ছে একটু আদা বাটা। দিলাম, সামান্য কিছু গুঁড়ো মশলা দিয়েছি এর মধ্যে, বেশি কিছু দিইনি মাছের ঝোলটাতে। জিরে টমেটো ফোড়ন দিয়ে ও একটু আদা বাটা দিয়েছি আর সামান্য কিছু গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে ভেজে রাখা আলুগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। দিয়ে একটু জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দিয়েছি। এইভাবেই করে দেবো, বেশি রিচও করিনি, কারণ গরম পড়েছে, কারোরই বেশি একটু রিচ খাওয়াটা উচিত না। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিই। ভাত দিয়ে খাবে তো একটু ঝোল দরকার, একটু ফুটে এলেই ব্যাস হয়ে যাবে। বাস মাছের ঝোল হয়ে গেছে রেডি, এবার তুলে নিই।
এইবার আমাদের মাছের ঝোলটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প একটু কালো জিরে দেবো, আলু আর কাঁচকলা এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এরকম লম্বা করে কাঁচকলা কেটেছি, এরকম লম্বা লম্বা করে আলু কেটেছি। মোটামুটি একটু ভেজে নেবো আগে। নুন দিলাম, ভাজা হোক। এখন ভাজা হয়ে গেছে আলু কাঁচকলাটা, এর মধ্যে আমি একটা গোটা টমেটো কেটে রেখেছি, আর এর মধ্যে নুন, হলুদ, একটু সামান্য ধনে গুঁড়ো আর আদা বাটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আদার গন্ধটাও চলে গেছে। এবার জল দিয়ে দেবো, গরম জল দেবো। আমার ঝোল অলমোস্ট রেডি হয়ে গেছে। পাতলা ঝোল করেছি, একদম অল্প মশলা দিয়ে। একটু নুন দেবো, একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। বেশি দিলাম না গোলমরিচ গুঁড়ো, অল্পই দিলাম, ছেলে খাবে তো। একটু হোক সেদ্ধ। ব্যাস, ঝোল রেডি হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তুলে নেব। ঝোল রেডি হয়ে গেছে অলমোস্ট। মাছগুলো একটুখানি হলে, রান্না হলে নামিয়ে নেব ঝোলটা। এবার আমি একবারই দুবেলার করে রেখেছি, ব্যাস হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। যখন শরীর বেশি খারাপ থাকে তখন এ বেশি জ্বালায়। সকালবেলা একবার স্নান করেছিলাম, এখন আবার একবার স্নান করলাম। পুজোটা দেওয়া হয়নি। বাবা গেছে একটু উত্তর পাড়ায়। আমার কাকা শ্বশুরের আজকে গল ব্লাডার স্টোন অপারেশন হচ্ছে, তো বাবা ওখানে। ম্যাক্সিমাম দিন বৃহস্পতিবার বুধবার ছাড়া বাবাই পুজোটা সারে। আমাদের ঘরে অনেক কাজ বাজ থাকে বলে বাবাই পুজোটা দিয়ে দেয়। তো বাবা নেই আজকে, আমিই পুজোটা দেব। তো এই আর একবার স্নান করলাম, কারণ রান্না বান্না হলো, গ্যাস ফ্যাস পরিষ্কার করলাম। ওই জামা কাপড়ে তো আর পুজো দেওয়া যায় না। তো এখন একবার স্নান করে পুজো টুজো দেবো, দিয়ে ছেলেকে খাওয়াবো। পুজো দেওয়া হয়ে গেছে, এবার ছেলেটাকে খাইয়ে দেবো। ও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবার টিচার আসবে, প্রায় 2টো তো বাজেই। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? লাঞ্চ করে উঠলাম। দুদিন আমাদের খুব শরীর খারাপ ছিল, আমার এবং হাজবেন্ডের দুজনেরই খুব শরীর খারাপ ছিল। সেজন্য আমরা কোনো ভিডিও করতে পারিনি। 13 তারিখ আমরা লাস্ট ভিডিও করি, যেটা কিনা আমরা 16 তারিখ পোস্ট করেছি, মানে গেলকাল থেকে আমরা কন্টিনিউ করছি ভিডিওটা। এবার থেকে সবই ভিডিও পোস্ট করব, আপনারা সঙ্গে থাকবেন। একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম আর কি। ঘুম থেকে উঠে ছেলেকে একটু দুধ বিস্কুট দিলাম। এখন একটু শরীরটা তো খুব উইক অ্যাকচুয়ালি, কিছু খেতেও ইচ্ছা করছে না। এবার কিছু মানে মুখের আর কি স্বাদ অ্যাকচুয়ালি নেই। তো এই জন্য বাবাকে একটু আলু মরিচ করে দিই, আমিও খাবো। একটু আলু মরিচ করছি। আর এই যে ইনি দুষ্টুমি করছেন। আলু মরিচ করবার জন্য আমি গ্যাসে এখানে কড়াইটা বসেই দিয়েছি। অল্প একটু সাদা তেল দেব আর অল্প একটু ঘি দেব। তেলটা হয়ে গেছে, তেল আর ঘিটা একসাথে হয়ে গেছে। এখানে আমি আলুটাকে 80% মতন সেদ্ধ করে রেখেছি। খুব একবারে যে সেদ্ধ হয়েছে তা না, 80% মতন হয়েছে। সেটা আমি দিয়ে দিচ্ছি। তো অলমোস্ট লাল লাল ভাজা হয়ে গেছে। এখানে একটু গোলমরিচ দিয়ে দেবো। আপনারা একটু কুচি কুচি করে লঙ্কাও দিতে পারেন, আমি আর দেবো না। আলু মরিচ রেডি। এখন একটু ভেন্ডি ভাজা করব। ভেন্ডিটা ভাজা বসিয়ে আমি খেতে যাব, আলু মরিচটা খেয়ে আসি। তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে। এখানে ভেন্ডিগুলোকে কেটে রেখেছি, এরকম ভাবেই ভেজে নেব। আলু টালু কিছু দেবো না, নর্মালি ভাজা করবো। ভেন্ডিটা ভাজা বসিয়ে এসছি, এখন একটু আলু মরিচটা খাবো,
তারপরে বাকি রান্না করব। তুই দুধ বিস্কুট খেলি, তুই আমার এসব খাচ্ছিস? শুকনো মুড়ি খাচ্ছিস? আর কিছু খাবি না কিন্তু। বেশ, ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিই। ভেন্ডি ভাজা হয়ে গেছে। এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছি, মুগ ডাল। তাকে ভেজেছিলাম, ওই ভাজা মুগ ডালটা সেদ্ধ বসিয়েছি। আর চাল কুমড়োগুলোকে এরকম ভাবে কেটে, দুপালা মতন কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু পরে সম্বাদ দেবো। এটা হয়নি, সেদ্ধ হয়নি, সেদ্ধ হয়ে গেলে এটা সম্বাদ দেবো। আজ প্রচুর গরম লাগছে, বাইরে মানে গ্যাসের সামনে থাকাই যাচ্ছে না। মানে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে আসলাম, একটুখানি ফ্যানের নিচে বসি। গরমে আর পাচ্ছি না। রোজই কারেন্ট যাচ্ছে, দুপুরবেলা কারেন্ট যাচ্ছে, নয়তো রাতে কারেন্ট যাচ্ছে, নয় রাতে কারেন্ট না গেলে সকালে কারেন্ট যাচ্ছে। যা হোক মানে কারেন্ট যাচ্ছেই যাচ্ছে। আবার রাতে যাবে কিনা ভগবান জানে। প্রচুর গরম লাগছে, এসি ছাড়া থাকাও যাচ্ছে না। তার মধ্যে শরীরটাও খুব একটা ভালো লাগছে না, গ্যাসের সামনে একভাবে দাঁড়িয়েও থাকতে পারছি না। ডালটা সম্বাদ দেব, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর একটু সাদা জিরে, হলুদ। এখানে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, চাল কুমড়ো, মুগ ডাল আর কিছু লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়োর ডাল রেডি। এর মধ্যে একটু ধনে পাতাও দেওয়া যেতে পারে, আমার ছিল না তাই দিইনি। আর এই গরমের মধ্যে সেরকম কিছু রান্না করলাম না রাতের জন্য। আমাদের তো, আমার ছেলের হাজবেন্ডের মাছের ঝোল করাই আছে, মায়েরও করা আছে, তো আমরা মাছের ঝোল দিয়েই খাবো। আর বাবা খাবে না, মাছ ফাছ অত খেতে চায় না বাবা, তো বাবার জন্য একটু এই ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নেবে বললো। গরমে অ্যাকচুয়ালি কারোরই সেরকম খেতে ইচ্ছা করছে না, খালি মনে হচ্ছে ঠান্ডা কিছু খাই, ঠান্ডা কিছু খাই। তো এইটুকুই রান্না করলাম। একটুখানি এখন বসি, সবে এখন 9টাও বাজেনি, তারপরে দেরি করে একটু ছেলেকে খাওয়াবো। এখন 11টা 7 মতন বাজে। ওর ডিনার হয়ে গেছে, ওকে আগেই খাইয়ে দিয়েছি। ও কালকে স্কুল আছে, স্কুলে যাবে, তো একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। এবার আমরাও ডিনারটা করব। সো যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।